হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের জন্য খুবই একটি খুশির সংবাদ নিয়ে এসেছি আমি এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে। বন্ধুরা, 2 সেপ্টেম্বর কর্মসংস্থান পেপার থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো বন্ধুরা, টেট এর এসএলএসটির বিজ্ঞপ্তি শীঘ্রই। হ্যাঁ বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি খুশির খবর। টেটের এসএলএসটির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বার হতে চলেছে। তোমরা যারা দীর্ঘ 7-8 বছর ধরে অপেক্ষা করে রয়েছো কবে এসএলএসটির বিজ্ঞপ্তি বার হবে, তো বন্ধুরা আজকের কর্মসংস্থান পেপারে কিন্তু বার হয়েছে খবরটি। আমি বিস্তারিত পড়ে শোনাবো, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ তথ্য কিন্তু তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আরও ভিডিও পেতে এবং তোমাদের মোবাইলে ইউটিউবে অন স্ক্রিন নোটিফিকেশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো কথা না বাড়িয়ে আজকের যে গুরুত্বপূর্ণ খবর, টেটের এসএলএসটির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বার হতে চলেছে, আমরা সম্পূর্ণ তথ্যটি ভিডিওর মাধ্যমে জেনে নিই। টেট আর এসএলএসটির বিজ্ঞপ্তি খুব শীঘ্রই। রঞ্জিত ঘোষ, কলকাতা। প্রায় 7 বছর পর উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের চূড়ান্ত প্যানেল বের করল স্কুল সার্ভিস কমিশন। এবার স্কুল বাছাইয়ের কাউন্সিল হয়ে নিয়োগ হবে, তবে এই কাউন্সিলিং শুরু হবে কলকাতা হাইকোর্টের রায় মেনে। 30শে আগস্ট এই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির উপর নির্ভর করছে কবে থেকে কাউন্সিলিং হবে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, যাবতীয় স্বচ্ছতা মেনেই মেধা তালিকা তৈরি হয়েছে। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত স্কুলের জন্য 14,339টি শূন্যপদের মধ্যে 13,334 জনের নাম প্যানেলড ওয়েটিং তালিকায় আছে। এই প্রথম প্রতিটি প্রার্থীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট। এরপর 4 পাতায় দেখো 1 পাতার পর টেট ইন্টারভিউ পাওয়া নম্বর প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পক্ষ থেকে জানা যায়, ধর্মতলায় 268 দিন তারা অবস্থান বিক্ষোভ করে আসছে। তালিকা প্রকাশ হওয়ায় তারা খুশি, তবে সব যোগ্য প্রার্থী স্কুলে যোগ না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান চলবে। ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান 440 দিন পড়েছে। তাদের দাবি, পরবর্তী শুনানিতে আমরা সুবিচার পাব। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, প্রাইমারিতে যারা বিএড যোগ্যতায় চাকরি করেছে তাদের কারো চাকরি যাবে না, কারণ রাজ্য সরকার ওইসব প্রার্থীদের 6 মাসের একটি ব্রিজ কোর্স করে নেওয়ার পক্ষপাতী। অন্যদিকে 2014-2017 সালে প্রাইমারি টেট পাসের যে ইন্টারভিউ এবছর শেষ হয়েছে, তাতে প্রায় 80% বিএড প্রার্থী আছে। সুপ্রিম কোর্টের রায়ে বিএড প্রার্থীরা প্রাইমারিতে যোগ্য নন, তাই 2014-2017 সালের তালিকা থেকে বিএড প্রার্থীদের বাদ দিয়ে শুধু ডিএলএড প্রার্থীদের নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা। কিন্তু 80% বিএড প্রার্থীর নাম বাদ দিলে ডিএলএড প্রার্থীর সংখ্যা অনেক কমে যাবে। তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে টেট পাস ডিএলএড প্রার্থীদের থেকে ইন্টারভিউ নিয়ে নতুন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এই নতুন তালিকা থেকে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে এবছরের মধ্যে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়, নতুন করে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি এবছরের শেষের দিকে বেরোনোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 2014-2017 সালে প্রাইমারি টেট থেকে যেসব বিএড প্রার্থীরা বাদ যাচ্ছেন তাদের জন্য রাজ্য সরকার অবশ্যই চিন্তাভাবনা করছে, তাই আপার প্রাইমারি টেটে নতুন বিজ্ঞপ্তি বেরোবে এবছর পুজোর পরপরই। সেই সঙ্গে 9ম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এসএলএসটির বিজ্ঞপ্তিও বেরোবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যে তোমাদের এসএলএসটির বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বার হতে চলেছে। এটা কিন্তু স্বয়ং রাজ্য সরকার এবং পর্ষদ কিন্তু তারা ডিসিশন নিয়েছে যে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বার করতে হবে। তো বন্ধুরা, তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। তোমরা আশা হারিও না, খুব অপেক্ষা করতে থাকো কবে বিজ্ঞপ্তি বার হয়, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।